আপনি হয়তো ইম্পোর্ট বিজনেস করছেন, মানে কাস্টম ডিউটি দিচ্ছেন, এলসি খুলছেন, ব্যাংকের কাজ সবই করছেন, কিন্তু একটা জিনিস নিয়ে একটু ভেবেছেন কি? এই যে ইম্পোর্টের সময় যে ভ্যাটটা দেন, ওটা কি আপনার পরের মাসে ক্লেম করেছেন? না, মানে ইম্পোর্ট ডিউটি আর ভ্যাট তো কাস্টমসে দিয়ে দিচ্ছেন, এইটুকু দিয়েই কিন্তু ভ্যাট প্রসেস শেষ না। ভ্যাট প্রসেস শুরু হয় কাস্টমসের পর থেকেই। অনেকেই আসলে এই ভুলটা করেন, কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে গেলেই মনে করেন কাজ শেষ। কিন্তু এনবিআর বলে আপনি যদি ইম্পোর্ট ভ্যাটের ক্লেম না করেন তাহলে ওটা আপনার খরচ হিসেবেই থেকে যাবে, মানে কিন্তু টাকাটা গেল। আমরা অনেক ক্লায়েন্টের কেস রিভিউ করে দেখেছি, অনেকেই হয়তো মূসক সেকশন 3 এ ইম্পোর্ট ইনভয়েস বসায়নি কিংবা সাপ্লায়ার বিন ভুল দিয়েছে, কাস্টমস ডিক্লারেশন আর অ্যাকচুয়াল ইনভয়েসে মিসম্যাচ থাকে, আবার আইবাসের সঙ্গে সফটওয়্যারের সিঙ্ক করতে ভুল করেন। কয়েকজন তো মান্থলি ভ্যাট রিটার্নেই ফাইল করেন না, তারপর মাস কয়েক পর যখন অডিট আসে এনবিআর দেখে ইনপুট ভ্যাট ক্লেম করেননি, মিসম্যাচ শুরু হয়, জরিমানা, ইন্টারেস্ট আর স্লিপলেস নাইট। ভয় পাওয়ার কিছু নেই, আপনি হয়তো ইনপুট করছেন, ভ্যাট প্রসেসটা একটু গুছিয়ে শুরু করলেই হয়। একবার শুধু আপনার ডকুমেন্টগুলো যেমন কাস্টমস পেপার, সাপ্লায়ার বিন, পেমেন্ট প্রুফ, মূসক ফর্ম সবকিছু একজন ভ্যাট কনসালটেন্টের পরামর্শে চেক করিয়ে নিন। আর আপনার সফটওয়্যার যদি এনবিআর অ্যাপ্রুভ হয় তাও দেখে সঠিক সেটআপ করে নিন, তাহলেই হবে। ভ্যাট সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন।